হাই, আমি দেবাশিস মণ্ডল। ফিজিক্স মে ডিজি চ্যানেলে তোমাদের জন্য আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার ভিডিওর টপিকটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। বা কোশ্চেনটা এরকমও পড়তে পারে, দেখাও যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত ক্রিয়াশীল টর্কের রাশিমালা টাউ ভেক্টর ইকুয়াল টু পি ক্রস ই, যেখানে টাউ হচ্ছে ক্রিয়াশীল টর্ক আর পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক আর ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এখানে বলেছে সুষম তড়িৎ ক্ষেত্র। ভালো করে দেখো, এখানে একটা অঞ্চল তৈরি করা হয়েছে। ভালো করে দেখো, এই অঞ্চলটার মধ্যে দেখতে পাচ্ছ এই যে বলরেখাগুলি, দেখো এই একটা বলরেখা, এই একটা বলরেখা, এই একটা বলরেখা, তিনটি বলরেখায় কি পরস্পর সমান্তরাল। এখানে তিনটি কেন, অনেক বলরেখা আছে। অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র তৈরি হয় কিভাবে, বলরেখার জন্যই, মানে অনেক বলরেখা মিলেই তৈরি করে কি তড়িৎ ক্ষেত্র। তো এখানে দেখো প্রত্যেকটা বলরেখায় কি পরস্পর সমান্তরাল। যদি এমন একটা রিজিয়ন হয় যেখানে যেখানে বলরেখাগুলি তড়িৎ বলরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই রিজিয়নের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা বলতে পারি কি সুষম। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি বলতে পারবে, যে একটা অঞ্চল যেখানে যে অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অথবা বলরেখার দিক একই দিকে, ওকে, এবং প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও একই, তখন সেই অঞ্চলটাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়। তো এই যে অঞ্চলটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এই অ্যারোগুলোই বলে দিচ্ছে কি বলতো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পশ্চিম থেকে পূর্ব দিকে, বাম দিক থেকে ডান দিকে, ওকে। তো এই দেখো, এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কাকে স্থাপন করতে বলেছে, একটা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করতে বলেছে। দেখতে পাচ্ছ এই এ বি হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। এ বিন্দুতে রাখা আছে মাইনাস কিউ আধান আর বি বিন্দুতে রাখা আছে প্লাস কিউ আধান। ভালো করে দেখো, এই যে দ্বিমেরুটা একটু বেঁকে আছে। দেখো দ্বিমেরুটা কি করছে বলো তো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে অথবা বলরেখার সাথে কিছুটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। দেখতে পাচ্ছ থিটা অ্যাঙ্গেলে আনো তো, এই যে এ বি দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, ওকে। তো আমরা জানি একটা দ্বিমেরুর দৈর্ঘ্য কত হয় 12। এখানে যে দ্বিমেরুটা ধরা হয়েছে তার দৈর্ঘ্যকে ধরা হচ্ছে 12, এবং এই দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সাথে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে থিটা অ্যাঙ্গেলে ঘুরে আছে, ওকে। আমাকে বার করতে হবে কি বলতো, বা আমাদের বার করতে হবে এই দ্বিমেরুটির ওপর এই সুষম তড়িৎ ক্ষেত্রের জনিত ক্রিয়াশীল টর্কের রাশিমালা কত। তো দেখো এখানে কি আছে, এখানে যে দ্বিমেরুতে এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান আর বিতে আছে প্লাস কিউ আধান। তো আগে জানতে হবে যে তড়িৎ ক্ষেত্র জনিত, তাই তো তড়িৎ ক্ষেত্রের জন্য দ্বিমেরুর মধ্যে যে দুটি আধান আছে সেই দুটি আধান কত করে বল অনুভব করছে। দেখো এখানে যে মাইনাস কিউ আধানটা আছে, অ্যাকচুয়ালি বলের ফর্মুলা কি, বল মানে আধান ইন্টু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো আমরা এইটাকে কাজে লাগাবো। তো এই যে এ বিন্দুতে যে আধানটা আছে মাইনাস কিউ, আমরা বল বার করার জন্য আধানের পরম মান নেব। তার মানে ভাবতে পারি কি আধানের মানটা কিউ, আমরা মাইনাসটাকে ধরছি না। তো এখানে মাইনাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধানের জন্য, ঠিক আছে, বা মাইনাস কিউ আধানের উপর এই তড়িৎ ক্ষেত্রজনিত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যজনিত যে বল প্রযুক্ত হবে আধানটির উপর, সেই বলের মান কিন্তু কিউ ই, মানে এই তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা প্রাবল্য ভেক্টর আধানটির উপর এতটা বল দিচ্ছে, এতটা বল দিচ্ছে। তো এই বলের মান কিউই। এবারে দেখো যদি মাইনাস আধান থাকে, সেই মাইনাস আধানের উপর প্রযুক্ত বলের দিক কি হবে, তড়িৎ প্রাবল্যের দিকের ঠিক উল্টো দিকে। আর যদি প্রাবল্যের মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ধনাত্মক আধান রাখা হয়, তাহলে সেই ধনাত্মক আধানটা দেখো সেম বল অনুভব করছে, আধান ইন্টু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, কিন্তু এই বলের দিক কোন দিকে হবে, তড়িৎ প্রাবল্যের দিক যেদিকে সেদিকেই কী হবে, প্লাস আধানের উপর প্রযুক্ত বলের দিক হবে। তাহলে এটাই বুঝলাম, প্লাস আধানের উপর প্রযুক্ত বলের দিক হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক বরাবর, আর মাইনাস আধানের উপর প্রযুক্ত বলের দিক কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিপরীত দিকে হবে। এটা কিন্তু মনে রাখবে, কোশ্চেনে পড়তে পারে যে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধনাত্মক আধান রাখা হলো, সেই আধানের উপর প্রযুক্ত বলের দিক কোন দিকে হবে, তড়িৎ প্রাবল্যের দিকেই হবে। আর যদি নেগেটিভ আধান রাখা হয়, সেই আধানের উপর প্রযুক্ত বলের দিক কোন দিকে হবে, বলরেখা অথবা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ঠিক দিকের বিপরীত দিকে হবে। তারপর দেখে নাও কী পেলাম, তাহলে এটাই বুঝলাম যে প্লাস কিউ আধানের উপর এই ক্ষেত্রজনিত যে বলটা হচ্ছে সেই বলের মান কিউই, যার দিক হচ্ছে এই বরাবর, এই দিক বরাবর অর্থাৎ প্রাবল্যের দিক বরাবর। আর মাইনাস কিউ আধানের উপর এই ক্ষেত্রজনিত তড়িৎ ক্ষেত্রজনিত যে বলটা প্রযুক্ত হচ্ছে আধানটির উপর, তার মানও সেম কিউই, কিন্তু এর দিক কোন দিকে, এর দিক হচ্ছে প্রাবল্যের ঠিক বিপরীত দিকে,
ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দুটি আধানের উপর প্রযুক্ত বল পেয়ে গেলাম। দেখো কিন্তু ভালো করে দেখে নাও, দেখো কি পেলাম, এই দুটি প্রযুক্ত বলের মান কিন্তু সেম, দুটোই কিউই। তাহলে পার্থক্যটা কি, শুধুমাত্র এর দিক এই দিকে, মানে বাম দিক থেকে ডান দিকে প্রাবল্যের দিক বরাবর, এর দিকটি কী বলো তো প্রাবল্যের অপোজিট দিকে, প্রাবল্যের দিকের অপোজিট দিকে। কিন্তু চেক করে দেখো এই যে বলটা আছে, দেখো ডট ডট দিয়ে এই বলটা দেখে নাও, বলটা অ্যারোকে পেছনের দিকে ডট ডট দিয়ে বাড়ালাম, আর এই অ্যারোটাকে পেছনে ডট ডট দিয়ে বাড়ালাম, ফটো দেখো একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এই আধানটার উপর প্রযুক্ত বলের দেখো ক্রিয়ারেখা হচ্ছে এইটা, দেখো যে রেখাটা টানা হলো ডট ডট করে, এটাই হচ্ছে কি প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বলের ক্রিয়ারেখা, আর মাইনাস কিউ আধানের উপর প্রযুক্ত বলের ক্রিয়ারেখা কোনটা, এই লাইনটা। তাহলে চেক করে দেখো দুটি বলের ক্রিয়ারেখা কি পরস্পর সমান্তরাল, আর দেখো দুটি বলই কি সেম দ্বিমেরুর উপর প্রযুক্ত হচ্ছে। ওকে, আর দুটি বলের মানও সেম আর দিক বিপরীতমুখী, সেই কারণে আমরা এই দুটি বলকে বলতে পারি কি বলো, আমরা বলতে পারি কি দ্বন্দ্ব বল। দ্বন্দ্ব বল মানে কি কাপেল অফ ফোর্স। ওকে, এই দ্বন্দ্ব বলই কি সৃষ্টি করে, টর্কের সৃষ্টি করে। ওকে, দেখতে পাচ্ছ কখন দুটি বলকে দ্বন্দ্ব বলবো, যখন দুটি বলের ক্রিয়ারেখা সমান্তরাল, দুটি বলের মান সেম কিন্তু দিক বিপরীতমুখী আর একই জিনিসের উপর ক্রিয়া হবে, তখন সেই দুটি বলকে আমরা দ্বন্দ্ব বল বলবো। এই দ্বন্দ্ব বলের জন্যই কিন্তু এই দ্বিমেরুটা কিন্তু ঘুরতে চাইবে, ঘুরে ভালো করে থাকে এই যে থিটা অ্যাঙ্গেলে আনতে আছে, এই দ্বন্দ্ব বল কী করবে, এই জিনিসটাকে ঘুরিয়ে প্রাবল্যের সাথে কি বলতো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে চাইবে, বা দ্বিমেরুটাকে কী করবে প্রাবল্যের প্রায় সমান্তরালে স্থাপন করতে চাইবে। দেখো এই যে বলটা চেষ্টা করবে এই দিকে রোটেট করানোর, আর এই বলটা চেষ্টা করছে এই পুরো দ্বিমেরুটাকে এদিকে রোটেট করানোর, তার ফলে পুরো দুটি বলের একযোগে ক্রিয়াতে কি হবে, এই পুরো দ্বিমেরুটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে। কতক্ষণ ঘুরবে, যতক্ষণ অ্যাঙ্গেলটা 0 হয়। তো এই ঘোরানোর জন্য কে হেল্প করছে, এই ঘোরানোর জন্য কিন্তু টর্ক কিন্তু হেল্প করছে। যেরকম রৈখিক গতিতে বলের কাজ কি, কোনো বস্তুকে সরণ দিতে সাহায্য করা, মানে এই যে পেনটা ধরলাম, বল প্রয়োগ করার ফলে তো পেনটা সরলো। সিমিলারলি ঘূর্ণন গতিতে কোনো বস্তুকে ঘোরানোর জন্য কে হেল্প করে, টর্ক হেল্প করে। তো এখানে টর্ক কী করবে, এই জিনিসটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে থিটাকে 0 ডিগ্রি করার চেষ্টা করবে। তো দেখা যাক আমরা তাহলে কি পেলাম। তো এখানে বুঝতেই পারছি এবি হচ্ছে দ্বিমেরুটার দৈর্ঘ্য, আর কি পেলাম পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, আচ্ছা দেখা যাক এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত, দ্বিমেরু তো আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত, পি হয়, পি মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এর ভ্যালু কত হবে, দ্বিমেরুটার যে কোনো একটি আধানের মান কিউ ইন্টু কত, দ্বিমেরুটার দৈর্ঘ্য 12, আগে ভ্রামকটা বার করে নিলাম, ভ্রামকের মান তাহলে কত হলো 2QL, আর এখানে ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যার মধ্যে তড়িৎ দ্বিমেরুটি অবস্থান করছে, আর এখানে এবি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লেন্থ যার লেন্থ হচ্ছে 12। ওকে, আর যেহেতু এখানে কি বলতো বলরেখাগুলি পরস্পর সমান্তরাল, তাই তো সেই কারণে এই অঞ্চলটাকে আমরা বলতে পারি কি সুষম তড়িৎ ক্ষেত্রেও, তাই তো সুষম তড়িৎ ক্ষেত্রে বলতে পারি। তো আমাদের টার্গেট কি, টর্কের মান বার করা। তো অ্যাকচুয়ালি এই পেজে না করে আমি এই সামনের পেজে করেছি বোঝার সুবিধার জন্য। তো দেখা যাক, আচ্ছা আমরা জানি টর্কের ফর্মুলা কি, দেখো টর্কের ফর্মুলা হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান। দেখো দ্বন্দ্বের দুটি বলের মানই তো সেম, কিউই। তো এখানে টর্কের পুরো একদম সরাসরি ফর্মুলায় ফেলে দেবো, দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান ইন্টু বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা টর্কের মান বার করব। তাহলে টর্কের মান কত হচ্ছে, দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান মানে কিউই ইন্টু কি বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই বলটার ক্রিয়ারেখা এইটা আর এই বলের ক্রিয়ারেখা এইটা, তাহলে দুটি ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটা হচ্ছে, এইটা, এই বিসিটা, এই বিসি লাইনটা হচ্ছে কি বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওকে, তাহলে এখানে লম্ব দূরত্বের জায়গায় বসবে কি বিসি বসবে। তাহলে আমরা কি পেলাম, টাউ পেলাম কিউই ইন্টু বিসি, বিসির মানটা আমরা এখানে বার করার চেষ্টা করব। দেখা যাক কি হয়, কত মান হয়। ভালো করে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজে ভালো করে দেখো যদি এই অ্যাঙ্গেলটা থিটা থেকে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, অনুরূপ কোণ। তো এই যে এ বিসি সমকোণী ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে বলতে পারি কি সাইন থিটা, মানে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই 12। তাহলে এখান থেকে আমরা বিসি পেয়ে যাব 12 সাইন থিটা, এই বিসিটাই হচ্ছে কি বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এখানে বিসির জায়গা তাহলে কি বসবে 12 সাইন থিটা। তাহলে কী পেলাম আমরা, তাহলে পেলাম 2QL, এই কিউ আর 12টাকে পাশাপাশি রাখছি 2QL, আর পড়ে আছে কত ই সাইন থিটা। কিন্তু আমরা জানি তো দ্বিমেরু ভ্রামক মানে কি
কিউ ইন্টু টুয়েলভ, দ্বিমেরুটার যে কোনো একটি আধানের মান ইন্টু দ্বিমেরুটার কি লেন্থ 12, তাহলে 2QL মানেই দ্বিমেরু ভ্রামক হয়। তাহলে এখানে 2QL এর জায়গায় বসবে কি পি, আর পড়ে আছে ই সাইন থিটা। তাহলে কি পেলাম? আমরা পেলাম টাউ মানে পি সাইন থিটা। ওকে, কিন্তু আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এ ক্রস বি মানে কি হয়, এ বি ইন্টু ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, মানে সাইন ও মধ্যবর্তী কোণ সাইন থিটা। মানে অ্যাকচুয়ালি এ ক্রস বি মানে যদি এ বি সাইন থিটা হয়, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে আমরা বলতে পারি ঘুরিয়ে যে এ বি সাইন থিটা মানেই তো এ ক্রস বি। তো এখানে ওটাই কাজে লাগানো হয়েছে, তার মানে পি সাইন থিটা মানেই কী হবে, পি ক্রস সি। যদি এ বি সাইন থিটা মানে এ ক্রস বি হয় ভেক্টরের সূত্রের ক্ষেত্রে, তাহলে এখানে কি আছে, পি সাইন থিটা, এটার জায়গায় কিন্তু আমরা পি ক্রস সি বসাতে পারি। তাহলে এটি হলো নির্ণেয় টর্কের রাশিমালা। ওকে, আচ্ছা এবারে দেখা যাক এই টর্কের ক্ষেত্রে একক কী। দেখো টর্কের সিজিএস একক, টর্ক মানে কি দ্বন্দ্বের যে কোনো একটি বল ইন্টু বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে টর্কের একক মানে কি বলের একক, দেখো যে কোনো একটি বলের মান বলের একক ইন্টু কি দূরত্বের একক। তাহলে টর্কের সিজিএস একক কী হবে, বলের সিজিএস একক ডাইন, দূরত্বের একক সেমি, ডাইন সেমি, বা একে এক কথা আর্ক বলা হয়, ডাইন সেমি মানেই তো আর্ক। আর টর্কের এসআই একক কী হবে, বলের এসআই একক ইন্টু তোমার হচ্ছে বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী দূরত্বের এসআই একক, মানে বলের এসআই একক নিউটন আর দূরত্বের এসআই একক মিটার। এবার নিউটন ইন্টু মিটার মানে জুল হয়। আর টর্কের মাত্রা বলের মাত্রা ইন্টু দূরত্বের মাত্রা, বলের মাত্রা MLT-2 আর দূরত্বের মাত্রা এল। তাহলে দুটো এল গুণ করে কত হচ্ছে এল স্কোয়ার, তাহলে ML² T⁻², এটা হচ্ছে টর্কের মাত্রা। অর্থাৎ ভালো করে দেখো তাহলে কি বুঝতে পারলাম, অর্থাৎ টর্ক এবং কৃতকার্যের কি একক কি হচ্ছে, অভিন্ন হচ্ছে, একক আর মাত্রা অভিন্ন। কোশ্চেনে পড়তে পারে যে এই ক্রিয়াশীল টর্ক এবং তোমার কি বলো তো কৃতকার্যের মাত্রা একই না আলাদা, বলে দেবে একই, এরকম পড়তে পারে। আবার টর্কের একক এবং মাত্রার সাথে কোন রাশির একক অভিন্ন, তখন আমরা বলে দেবো কৃতকার্যের একক অভিন্ন। আর টর্কের চিহ্ন হচ্ছে টাউ, টাউয়ের সিম্বল এরকম, আর পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।